হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমি সকাল সকাল চলে এসেছি সমস্ত নিচের কাজকর্ম সেরে ব্যালকনিটা পরিষ্কার করতে। রাত পোহালেই আমার বাড়িতে আমার মা কালী পুজো, তাই একটু ঘরদোরগুলো ঝেড়ে পুছে পরিষ্কার করে নিচ্ছি। ঘরদোর সব হয়ে গেছে, ব্যালকনিটাই বাকি ছিল। এমনিতেও আমি 2-3 দিন বাদে বাদেই ব্যালকনিটা পরিষ্কার করি। একদম রাস্তার ধারে তো ভীষণ ধুলো পড়ে, আর গাছগুলোতে জল মাঝে মাঝে তো দিতেই হয়। গাছের একটু অযত্ন হয়েছে কয়েকটা দিন, গাছগুলো না কেমন কেমন হয়ে গেছে। 2-3টে গাছ তো দেখছি শুকিয়েও গেছে। সময় করে একদিন নার্সারি গিয়ে আবার 2-3টে গাছ কিনে নিয়ে আসবো। ব্যালকনিটা যখন গ্রিল দিয়ে আগে ঘেরার কথা ভাবছিলাম, তখন মনে হচ্ছিলো কেমন যেন লাগবে, বদ্ধ বদ্ধ হয়ে যাবে। কিন্তু না, দেখো ব্যালকনিটা ঘেরার পর না বেশি সুন্দর লাগছে। বেশ একটা খোলামেলা ঘর ঘর মনে হচ্ছে। এই যে ঝেড়ে পুছে ব্যালকনি পরিষ্কার করে দিলাম, এরপর 2-3টে দিন ভালোই থাকে, তারপর আবার ধীরে ধীরে ধুলো জমতে থাকে। দেখো একদম পরিষ্কার হয়ে গেছে। ধুলোর আর কি দোষ, সারাক্ষণ এই রাস্তাটা দিয়ে ছোট বড় গাড়ি চলতেই থাকে, ধুলো তো আসবেই। এখন বেশ খানিকটা বেলা হয়ে গেছে, আমি রান্না বসিয়ে দিলাম। আজকে আমার বাড়িতে একদম নিরামিষ রান্না, পেঁয়াজ রসুন কিচ্ছু চলবে না। প্রথম থেকেই কালী পুজোর আগের দিন আমরা ফুল ভেজ খাই, পেঁয়াজ রসুন কিচ্ছু চলে না। আর চটপট রান্না করে আমার শাশুড়ি মাকে খাইয়েই চান ধান করে আমি ঠাকুর ঘরে চলে যাব। আজ যতটা কাজে গিয়ে রাখবো, কালকে আমার ততটাই সুবিধা হবে। বিশেষ করে বাসন টাসনগুলো উপরের তাক থেকে পেরে আজকে ধুয়ে টুয়ে রাখবো। আর যেটা বলতে যাচ্ছিলাম, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার মেয়ের বিয়ের আগের আইবুড়ো ভাত খাওয়ার কিছু স্পেশাল মুহূর্ত। আমার কাছে সব কিছু নেই, তবে যেটুকু আছে সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব। মেয়ে তো এখন শ্বশুরবাড়িতে, যাবতীয় ছবি টবি সব কিছু ওর কাছেই আছে। আমার মেয়ে শুরু থেকেই, একদম ছোট থেকেই ও সবার খুব আদরের, খুব প্রিয় মেয়ে। আর সেটা আরও ভালো করে বুঝতে পেরেছিলাম ও সবার কত আদরের, সবার কত প্রিয়, প্রত্যেকের কত ঘরের মেয়ে, সেটা ওর বিয়ের আগে। দেখো আত্মীয় স্বজন, রিলেটিভ, এরা তো ভালোবাসবেই, এরা তো আত্মীয়। কিন্তু পাড়া প্রতিবেশীর কাকিমা জেঠিমা, তারপর বন্ধুরা, তারপর বন্ধুদের মা বাবা, এদের কাছে এতটা ভালোবাসা পাওয়া, এটা সত্যিই ভাগ্যের ব্যাপার। এরা সকলে এমনভাবে আমাদের পাশে, ওর পাশে এসে দাঁড়িয়েছিল, এ যেন আত্মীয়র থেকেও অনেক বড় পাওনা। অনেক আত্মীয়রাও এতটা করবে না যতটা আমার পাড়া প্রতিবেশী এবং বন্ধুবান্ধবরা পাশে এসে দাঁড়িয়েছে। তারা বারবার এসে জিজ্ঞেস করেছে আমাদের কি দরকার, আমাদের কি লাগবে, আমরা যেন বিনা দ্বিধায় তাদেরকে বলি। তারা সকলে এক বাক্যে দিতে প্রস্তুত। আমি আর বর সকলকে এই বলেই শান্ত করে রেখেছি, তোমরা পাশে থেকো, আর কোনো চিন্তা করো না, আমার মাথার উপরে মা কালী যে আছে, সে সব কিছু সামলে নেবে। সে সব কিছু সামলে দেয়, একটু ঘুরিয়ে দেয়, কিন্তু সব কিছু সামলে দেয়। আর দরকার লাগলে তোমাদেরকেই তো বলবো, তোমরা কোনো চিন্তা করো না। আর এই যে ছবিগুলো দেখছো সব, এগুলো আমার মেয়ের আইবুড়ো ভাত খাওয়ার ছবি। আমি সবগুলো পাইনি হাতে, তাই যতগুলো পেয়েছি সেইগুলো পোস্ট করেছি। দুর্গাপুজোর পর থেকে যে শুরু হয়েছে আইবুড়ো ভাত খাওয়া, সেটা শেষ হয়েছে বিয়ের 1-2 দিন আগে পর্যন্ত। এমনও হয়েছে যে কিছু জনকে বলেছি তোমরা গ্রুপে খাইয়ে দাও, কারণ আমার মেয়ের পক্ষে এত খাওয়া সম্ভব হচ্ছিল না, আর ও তো জব করে, এতটা টাইম দেওয়াও সম্ভব হচ্ছিল না। আর তারপর বিয়ের দিন একদম এগিয়ে এসেছিল, টানা 2 মাস ধরে ওর প্রত্যেক দিন আইবুড়ো ভাত খাওয়ার অনুষ্ঠান চলেছে। কখনো দুপুরে, কখনো সকালে, কখনো রাতে, কখনো বিকেলে। কাজের ফাঁকে ফাঁকে যেমনভাবে টাইম পেয়েছে সেইভাবে ও টাইম দিয়েছে সকলকে। ভাগ্য করে আমি এত ভালো প্রতিবেশী পেয়েছি, এত ভালো বন্ধুবান্ধব পেয়েছি, এত ভালো কাছের মানুষ পেয়েছি। ব্যাস আর কিছু না,
এইভাবেই যেন সকল মানুষ আমার মেয়েকে ভালোবাসে আর তাদের আশীর্বাদের 2 হাত আমার মেয়ের মাথার উপরে রাখে। আর কিচ্ছু চাই না। বাই, আবার দেখা হবে।